সো সিরাজের চিলি কোচ বগুড়া ব্রাঞ্চ সম্পর্কে আপনারা বগুড়াবাসী অনেক কিছু জেনে গেছেন। এটা অনেক আগেই বেশ কিছুদিন আগে ওপেনিং হয়েছে, তো আমার আসা হয়নি। তো আসার আগে আমি ফেসবুক পোস্টে প্লাস হচ্ছে যে ফুড ব্যাংক এত এত এটা নেগেটিভ রিভিউ দেখতেছিলাম, এত এত কন্ট্রোভার্সি, তারপরেও আমি চলে আসছি। অ্যাকচুয়ালি আমিও জানতে চাই যে তাদের বাংলাদেশে মোট 11টা ব্রাঞ্চ আছে তাদের। তো সেই ব্রাঞ্চগুলোর তুলনায় বগুড়ায় কি তারা সেই সেম জিনিসটা অথেন্টিক যে চুই ঝালটা সেটা প্রোভাইড করতে পারছে কিনা। আর আই রেসপেক্ট যারা এখন পর্যন্ত নেগেটিভ রিভিউগুলো দিচ্ছে তারা অবশ্যই টাকাতে খাইছে এবং তাদের যে টেস্ট বারটা আছে হয়তো আলাদা আলাদা, সবার টেস্ট বার আলাদা। তো আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে তাদের এখানকার যে চুই গোস্তের যে আইটেমটা আছে, যে ব্যাপারটা আছে, সেটা অ্যাকচুয়ালি কতটুকু সত্যি। তো কথা না বাইরে ডিরেক্ট খাবারে যাওয়া যাক, চলুন যাওয়া যাক। বলতে আমাদের অর্ডারটি আমার হাতে চলে এসেছে। আমি তাদের মেনু থেকে মোটামুটি প্রত্যেকটা আইটেম নেওয়ার চেষ্টা করছি। বর্তমানে কালা ভুনাটা নাই, প্লাস হচ্ছে দইটাও নাই। তো আমি তাদের থেকে নিয়েছি হচ্ছে যে আলু গোস নিয়েছি এবং নিয়েছি হচ্ছে ভর্তা, 3 রকমের ভর্তা আছে, 4 রকমের ভর্তা আছে, প্রত্যেকটা ভর্তা নিয়েছি এবং নিয়েছি শুধু যে ডালটা হয় মসুরের ডালটা নিয়েছি এবং নিয়েছি তাদের হচ্ছে ছক্কা ডাল, যেটা আছে ছক্কা ডাল, এবং সাথে আরো নিয়েছি হচ্ছে যে চুই গোসটা আসবে। আমি ভাবলাম যে পরে নিব, বাট এখন নিলে জমে যাবে, যার জন্য ভাবলাম যে পরে নিব। চুই গোসটাও নেব তাদের এখান থেকে, যেহেতু চুই ঝাল ট্রাই করতে হবে। এবং সাথে নিয়েছি হচ্ছে বাদামের শরবতটা নিয়েছি এবং নিয়েছি বোরহানি, সালাদ আছে, ঘি। চলুন তো প্রথমে আমি ভর্তা দিয়ে শুরু করবো, একটু কাছে থেকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 4 রকমের ভর্তা আছে। এটা হচ্ছে কলার ভর্তা, এটা হচ্ছে আলুর ভর্তা, এটা হচ্ছে ডালের ভর্তা এবং পেঁয়াজ ভর্তা। তো এখানকার পেঁয়াজের চুই গোস্তের পেঁয়াজের ভর্তাটা আছে সিগনেচার আইটেমের মধ্যে পড়ে। চলুন একটু ট্রাই করে দেখা যাক। ও, এটার দাম হচ্ছে কিন্তু প্রত্যেকটা ভর্তার দাম হচ্ছে 20 টাকা করে। একটা গুটির দাম 20 টাকা, প্লাস হচ্ছে পেঁয়াজের ভর্তাটা এখানে হচ্ছে 20 টাকা। দেন কলা ভর্তাটা এখানে নিব, আলু ভর্তাটাও নিব এবং ডালের ভর্তাটাও নিব। প্রথমে পেঁয়াজ ভর্তাটা একটু মাথায় নিয়ে ট্রাই করব। লেটস ট্রাই। কাঁচা পেঁয়াজ প্লাস হচ্ছে বাটা একটু মরিচ, প্লাস হচ্ছে যে লবণ দিচ্ছে, সরিষার তাল দিয়ে মাখাইছে, কাঁচা মরিচ আছে, পেঁয়াজটা মোটামুটি ভালো লাগছে। এটা সাধারণ একটা পেঁয়াজ ভর্তা, বাট এটার দাম হচ্ছে 20 টাকা। ওকে, এবার দেন হচ্ছে ট্রাই করবো কলা ভর্তাটা। খুব বেশি স্পাইসি না কলা ভর্তাটা, বাট অনেকটা আঠালো আছে, খেতে মোটামুটি ভালো লাগছে আমার কাছে। তবে এটার দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা হিসেবে বলবো এটা মোটামুটি আমার কাছে লাগছে, অতটাও অর্থিক মনে হয় নাই। দেন চলে যাবো হচ্ছে আলু ভর্তাটা। আমার কাছে কলা ভর্তাটা হচ্ছে আলু ভর্তাটা বেশ বেশ মজা লাগছে আমার কাছে। এবং 20 টাকা হিসেবে বলবো আরেকটু যদি পরিমাণটা একটু কোয়ান্টিটি একটু বাড়ানো যায়, আই থিঙ্ক ভালো লাগবে এটা। তো কলার চেয়ে আলু ভর্তাটা আমার কাছে বেশ মজা লাগছে 20 টাকা হিসেবে। দেন চলে যাবো হচ্ছে যে ডালের ভর্তাটার মুসুরির যে ডালটা আছে, ডালটা একটু ট্রাই করব। সাধারণত আমরা ডাল ভর্তা যেটা খাই আমাদের বাসায়, ডালটা সেদ্ধ করে একটু, বাট এতটা যে মানে এতটা হার্ড হয় না, একটু আমরা একটু ঘন পাতলা টাইপ খাই ভর্তাটা, যেহেতু বাসায় বাড়ি এটা। বাট এটা একটু ডিফারেন্ট আছে, টেস্টটা আমার কাছে মোটামুটি লাগছে, বাট আরেকটু স্পাইসি হলে মনে হয় বেটার লাগতো। এবং প্রত্যেকটা ভর্তার যে মেকিং যে সেন্সটা আছে, প্রত্যেকটা দেখলাম পেঁয়াজ কম্পালসারি আছে, প্লাস হচ্ছে কাঁচামরিচ, প্লাস একটু বাটার মরিচ তারা ইউজ করছে প্রত্যেকটা ভর্তায়। তো 20 টাকা হিসাবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে যে আলু ভর্তাটার যদি কথা বলি, এটা আমার কাছে অর্ধেক মনে হচ্ছে। দেন হচ্ছে যে ডাল ভর্তাটা, কলা ভর্তাটা নর্মাল লাগছে আমার কাছে। এই বাদে পেঁয়াজ ভর্তাটা আমার কাছে বেশ মজা লাগছে। ওকে ফাইন, ভর্তার সাবজেক্টটা শেষ। দেন চলে যাব তাদের এখান থেকে ছক্কা যে ডালটা আছে, এটা একটু কাছে থেকে দেখাবো। এটা কিন্তু মূলত আমরা বগুড়ার ভাষায় বলি হচ্ছে যে বুটের ডাল, বাট আমি চাটগাঁয় মেজানে যেটা ট্রাই করছি তারা বলে হচ্ছে চনার ডাল, প্লাস হচ্ছে যে রংপুর খুলনারা বলে হচ্ছে যে ছক্কা ডাল, আমরা বগুড়ার ভাষায় বলি হচ্ছে যে এটা হচ্ছে বুটের ডাল। জিনিস কিন্তু একই, ইমপ্লিমেন্টস একই, বাট হচ্ছে যে ডিস্ট্রিক্ট অনুযায়ী, জেলা অনুযায়ী তাদের নামটা ভিন্ন ভিন্ন হয়। এবং এই যে চনার ডাল, ছক্কা ডাল, এগুলো মেইন অ্যাকচুয়ালি ম্যাটার করে প্রসেসিং এর উপর। এটা বুটের ডাল হলেও এটার যে ছক্কা ডাল বলার কারণ হচ্ছে এখানে যে আমি তাদের থেকে অনেকটা ইনফরমেশন নিয়েছি, তারা এখানে যে মাংসটা ইউজ করছে, এই যে এটা কিন্তু পুরোটা হচ্ছে মাথার, গরুর মাথার মাংস যেটা আছে সেটা অন্য হাড়ের মতো না। এই হাড়টা আপনি চাইলে চিবিয়ে খাইতে পারবেন। এটা অ্যাকচুয়ালি তারা এই ছক্কা ডালে এটা ইউজ করে, এটার দাম হচ্ছে 70 টাকা। তো এটা হচ্ছে ছক্কা ডাল, বগুড়ার ভাষায় হচ্ছে বুটের ডাল। লেটস ট্রাই, এটা একটু ট্রাই করবো। কোয়ান্টিটি যদি দেখায় 70 টাকা হিসেবে এখানে একজনের জন্য ইনাফ কোয়ান্টিটি আছে। ফ্লেভারটা আমার কাছে বেশ দারুণ লাগছে, অনেকটাই ভুনা ভুনা টাইপ আছে এখানে। তো একটু ট্রাই করে দেখবো খেতে কেমন লাগে।
সত্যি কথা বলতে এখান থেকে যে তারা এই গরুর মাংসের যে একটা ফ্লেভার থাকে, প্লাস হচ্ছে তেলের যে একটা ফ্লেভার থাকে না, এখান থেকে বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিল। বাট আমার কাছে মনে হয়েছে সল্ট একটু বেশি মনে হয়েছে এখানে। আর এটার যদি সেদ্ধর কথা বলি, একটু কাছে থেকে দেখাবো, এখানে যদি এটার সিদ্ধ যে ডালটা আছে এটা সেদ্ধর কথা বলি পারফেক্টলি হয়েছে। বাট এখানে না ভালো পরিমাণে তেল আছে, এখানে ভালো পরিমাণের গরুর মাংসের যে তেলটা আছে এটা ভালো পাওয়া যাচ্ছিল। বাট টেস্ট বলবো আমার কাছে এটা মোটামুটি লাগছে। বাট 70 টাকা হিসেবে কোয়ান্টিটিটা ইনাফ লাগছে আমার কাছে। একটা থিং মিস করে ফেলছি শুরুতেই, সিরাজ টুই গোসের যে একটা নামি নামি যে একটা ঘি আছে না, এটা নাকি অর্গানিক তাদের মেড। এই ঘির আমি অনেক প্রশংসা শুনি, অনেকেই বলে যে শুধু ঘি দিয়ে সাদা ভাত দিয়েই আপনি খাইতে পারবেন। অ্যাকচুয়ালি এই ঘিটাতে আমি দেখছি এবং এখান থেকে এটার যে ফ্লেভারটা আমার কাছে একদম নাকে হিট করতেছে, সত্যি খাইতে ইচ্ছে করতেছে অনেক। তো ভাই আসেন একটু দিয়ে যান। আরেকটা বিষয় হচ্ছে তারা বলছে যে এখানে আনলিমিটেড ঘি আছে, বাট ঘিটা কিন্তু তারা আপনাকে আনলিমিটেড দিবে, আপনি যতবার চাইবেন ততবারই আপনাকে তারা প্রোভাইড করবে। বাট তারা কখনো এটা ডাইনিং এ আপনার জন্য একবার রেখে যাবে না, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। কারণ অনেকেই দেখছি যে এটা নিয়ে নেগেটিভ কমেন্ট করছে যে বলছে আনলিমিটেড বাট রেখে যায় না। আবারও মেনশন করতেছে আপনার যতবার লাগবে তার ততবার আপনাকে দিবে, বাট তারা টেবিল বা ডাইনে রেখে যাবে না, এরকম আমাকে দিয়ে তারা এটা নিয়ে যাবে। সো এটা মেনশন করে বলা ছিল। লেটস ট্রাই ঘিটা খেতে কেমন লাগে। অনেকখানি দিয়ে দিয়ে ফেলছে, এতটা সুন্দর স্মেল, ও মাই গড। লেটস ট্রাই। হুম, সত্যি অসাধারণ লাগছে ঘিটা, সত্যি প্রশংসনীয়। দেন চলে যাব হচ্ছে তাদের এখানকার যে আলু গোস্তা আছে, আলু গোস্তা একটু কাছে থেকে দেখাবো। এটার দাম হচ্ছে 190 টাকা। এখানে 1 পিস, 2 পিস, 3, আমার এখানে তারা হচ্ছে 3 পিস সলিড মাংসের মতো দিয়েছে এবং 2 পিস দিয়েছে হচ্ছে যে তেলুক মাংস, প্লাস হচ্ছে যে আলু দিয়েছে যার জন্য নাম হচ্ছে যে আলু গোস্ত, আমরা বগুড়া ভাষায় বলি লাল ভুনা। তো একটু নেবো এখান থেকে, প্রথমে মাংসটা একটু কাছে থেকে দেখাবো। মাংসের যে সাইজটা আছে ডিসেন্ট সাইজ বলবো, ছোট ছোট আকারের আছে এখানে মাংসের সাইজটা, খুব বেশি বড় না। এখানে 3 থেকে 4 পিসের মতো মাংস, সলিড মাংস দিয়ে দিচ্ছে এবং 2 পিসের তেল আছে। এবং সেদ্ধটার কথা যদি বলি, এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং হাত দিয়ে অনায়াসেই খুলে ফেলা ছেড়ে ফেলা যাচ্ছে। তবে চলো এবার একটু ট্রাই করে দেখা যাক হাত দিয়ে খাইতে অ্যাকচুয়ালি কেমন লাগে। এখন যদি এই আলু গোস্তের কথাটা বলি, শুরুতে আবার মেনশন করতেছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ মানুষের না খাবারের কালচার থেকে খাবারের টেস্টটা ভিন্ন হয়। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা একটু বেশি কষানো এবং হচ্ছে ঝাল লবণ টাইপ একটু বেশি চাই এবং এতে আমাদের খাইতে ভালো লাগে। আর সেদিক থেকে দেখতে গেলে সিরাজ চিলি গোস্ত কিন্তু একটা আউট ডিস্ট্রিক্টের থেকে আসছে, তাদের মেকিং সেন্সটা এবং রান্নার সেন্সটা কিন্তু তাদের মতোই হবে। এটা একটু এস্টাবলিশ করতে একটু সময় লাগবে। আমি যদি বলি অ্যাজ এ উত্তরবঙ্গের ছেলে হিসাবে আমি বলবো এটা আমার কাছে খুব একটা যে টেস্ট বার হিট করছে তা না। কারণ আমি ওই যে আমি একটু কষানো চাচ্ছি, একটু স্পাইসি চাচ্ছি, একটু ঝাল একটু বেশি হলে আমার কাছে একটু বেশি ভালো লাগতো। আর যদি কোয়ান্টিটির কথা বলি, সলিড পিস দিচ্ছে 3 পিস এবং 2 পিস হচ্ছে তেলুক মাংস। 190 টাকা হিসেবে কোয়ান্টিটি বলবো, অন্যান্য জায়গায় 120-130 টাকা হইলে 5-7 টুকরো মাংস পাওয়া যায়। আর এখানে কোয়ান্টিটি বলবো ডিসেন্ট সাইজ আছে, আর একটু চাইলে বাড়ানো যেতে পারে। প্লাস হচ্ছে যদি কোয়ান্টিটি কমও থাকে সাইজটা যদি একটু বাড়ানো যায়, সেদিকটা যদি সিরাজ চিলি গোস্ত একটু খেয়াল রাখে। কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি কাজ করতে হয় তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। করবো হচ্ছে তাদের এখান থেকে চুই গোস্ত যেটা আছে, গরুর চুই গোস্ত, সেটা আমি ট্রাই করবো। এটার দাম হচ্ছে 190 টাকা। দেখতে পাচ্ছেন এখানে এটার দাম হচ্ছে 1 পিসের দাম হচ্ছে 190 টাকা। সব জায়গায় এভাবে তারা সার্ভ করে। তো এটার দাম হচ্ছে 190 টাকা। চলো এমনি ট্রাই করে দেখবো সেটা একটু কেমন লাগে। মাংসটা একটু দেখাবো, এখানে সাইজটা দেখতে পাচ্ছেন ডিসেন্ট সাইজ আছে এবং এটা আমি সলিড পার্টটা নিয়েছি, সলিড মাংস পিসটা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, হাত দিয়ে অনায়াসে খুলে খুলে ফেলা যাচ্ছে। লেটস ট্রাই ইট। মজা আছে। একটা থিং হচ্ছে চুই ঝাল খাওয়ার আই থিঙ্ক আপনারা অনেকেই জানেন এই নিয়মটা, তারপর আমি একটু আমার মতো করে খাই। মাংস দিয়ে ভাত নেওয়ার পর চুই ঝালের যে ডালটা আছে, যে ঝালটা, এটা যদি একটু চিবাই খান না, এখান থেকে যে একটা ফ্লেভার, যে একটা ঝালের যে একটা ঝাঁজ আছে, এটা খাইলে মেইনলি বোঝা যায় যে অ্যাকচুয়ালি বোঝা যায় চুই ঝালটা অ্যাকচুয়ালি কি জিনিস। তো আপনারা অনেকেই জানেন, তারপর আমি একটু শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্সটা। তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং এই পিসটা সাইজটা ডিসেন্ট সাইজ আছে, খুব বেশি বড় না খুব বেশি ছোটও না। 190 টাকা হিসেবে ঠিকঠাকই বলবো। প্লাস হচ্ছে গ্রেভির নিয়মটা আপনি যতবার লাগবে তার ততবার আপনাকে দিয়ে যাবে। এখান থেকে সিরাজের চুই গোস্তের যে বোরহানিটা আছে সেটা একটু ট্রাই করবো। মোটামুটি ভালো লাগছে আমার কাছে। তবে এখান থেকে যে স্পাইসি যে নেসটা আছে, প্লাস হচ্ছে যে টক দইয়ের যে ফ্লেভারটা আছে, বেশি ভালোভাবে পাওয়া যাচ্ছিল। মোটামুটি 60 টাকা হিসেবে মোটামুটি বলবো। দেন চলে যাবো তাদের এখানকার বাদামের সবার, যার দাম হচ্ছে
70 টাকা। লেটস ট্রাই। বাদামের শরবতটা আমার কাছে কাচ্ছি ভাই প্লাস হচ্ছে যে তাদের সিরাজের যে চুই গোস্ত দুটো আমার কাছে সেম লাগছে। সো ইয়া, এটাই ছিল আজকের মতো সিরাজের চুই গোস্ত একটা ছোটখাটো রিভিউ। জানি না হয়তো ভিডিও একটু লং হবে। আই থিঙ্ক যদি আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, পাশে থাকবেন এবং আপনার পেজটি ফলো দেবেন। দিস ইজ সিজান, আসসালামু আলাইকুম।